হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলো চলে এলাম তোমাদের কাছে আবারও একটা মিনি ব্লগ নিয়ে। চলো তোমাদেরকে দেখাবো আজকে একটা নতুন রান্না করছি, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। তো দেখো, আমি তো মাছ কিনে এনেছিলাম আর মাছের তেলটা তেলেতে ভেজে রেখে দিয়েছিলাম। তো অনেকটাই কিন্তু মাছের তেলটা ছিল আর ভাজার পর অনেকটা তেল বেরিয়েছে, তো আমি বাটিতে ঢেলে রেখেছিলাম। তো আজকে ভাজা করবো হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা। ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, কেমন লাগলো তোমরা যদি কেউ হয়ে থাকো অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো, প্রথমেই কিন্তু মাছের তেলটা ঢেলে দিলাম, গরম হয়ে যেতে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর আমাকে না কালো জিরে ফোড়ন দিয়ে ভাজাভুজি খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো, বেগুন আর আলুগুলো কেটে নিয়েছি। আমার আর একটা রোগ আছে জানো তো, আমার সবজি কাটাকুটি যখনই করব মানে একই মাপের আলু হতে হবে, মাছের আলু কাটলেও একই সাইজ হতে হবে, ছোট বড় হওয়া চলবে না। আমার এই একটা রোগ রয়েছে, আমার দেখতে না খুব ভালো লাগে, খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে। তাই দেখো, আজকে বেগুনটা আর আলুটা কেটেছি একই সাইজ করে মাপ করে। তো দেখো, তোমরা দেখতেই পেলে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। তো এটা দিয়ে নাড়াচাড়া করতে করতে সামান্য লঙ্কা গুঁড়োও কিন্তু দিয়েছিলাম, এই যে দেখো দেওয়া রয়েছে। আর এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ। আর জানো তো, ভাজাভুজিতে যত বেশি পেঁয়াজ দেবো তত কিন্তু খেতে ভালো লাগে, ভাজাতে বা চচ্চড়িতে। তো দেখো, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার ফাইনাল লুক দেখো কেমন হয়েছে। আলু বেগুন ভাজাটা কি হ্যান্ডসাম লাগছে, তাই না? তো আলু বেগুন ভাজা আমার একদম রেডি হয়ে গেছে। এবার মেয়ের জন্য দুপুরের ভাত বাড়তে আসছি। তো এই যে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আগে থেকেই, গরম ভাত কিন্তু। আর এই যে মাছ আলু রান্না করেছিলাম, তার সাথে মাছ আলু রান্নাটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কে কে মাছের মাথা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু মাছের মাথা খেতে খুবই ভালোবাসি। তাই মেয়ের জন্য আর বরের জন্য নিয়েছিলাম পিস, মেয়ের জন্য পেটি আর বরের জন্য পিস, আর আমার জন্য আমি মাথাটা দিয়েছিলাম। তো দেখো, মেয়ের জন্য বেগুন আলু ভাজা নিচ্ছি। আর দুপুরে হয়ে গেছে, মেয়েকে খাইয়ে আবার ও আসবে, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। তো মেয়ের জন্য এই যে মাছের পেটিটা নিয়েছি, ওকে পেটে দিয়ে আমি মাছটা কিন্তু পেটি বার করেই কাটিয়ে এনেছি, নাহলে এখানে বড় বড় পিস করে দেয়, পেটি বার করে না। আর আমার বর দেখো একদম মাছের ছালটা খেতে চায় না, কিন্তু আমি মাছের ছাল খেতে খুব ভালোবাসি, তাই ওর মাছের ছালটা আমি নিয়ে নিয়েছি। ও একদমই খায় না, আমাকেই দিয়ে দেয়। তোমরা কে কে মাছের ছাল খাও না সেটা কিন্তু জানাবে, হ্যাঁ। আর আমি কিন্তু মাছের ছাল খেতে ভালোবাসি বলে আগে থেকেই ওটা নিয়ে নিয়েছি ছাড়িয়ে, ও খাবে না, আমাকেই দিয়ে দেবে। তো আজকে ওকে প্রথমেই রান্নাটা খাওয়াচ্ছি, বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা। আমার তো খেতে দারুণই লাগলো। তো দেখো, আমি আগে গরম ভাতে বেগুন আলু ভাজাটা মেখে নিয়েছি। আর কিন্তু সত্যি বলছি, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল, মাছের তেল দিয়ে ভেজেছি বলে আরও খেতে স্বাদ লাগছিল। তো গরম গরম ভাত দিয়ে এই মাছের তেল আর বেগুন দিয়ে আলু দিয়ে ভাজাটা কিন্তু আমার অমৃতের সমান লেগেছে, খুব ভালো লেগেছে সত্যি বলছি, মুখে দেওয়ার সাথে সাথে। আর এই যে মাছের ছালটা খাচ্ছি, আমার কিন্তু মাছের ছাল বলো মুরগির ছাল বলো যাই বলো আমার খুবই ফেভারিট। কিন্তু আমার বরের কিন্তু অতটা খায় না, ও মুরগির ছালটা একদমই খায় না, আর মাছের ছালও একদম খায় না। এই মিনি ব্লগে এতটুকুই শেয়ার করলাম, আছি তবে টাটা।